ভিউয়ার্স, আজকে অনেক দিন পরে আমি আপনাদের সামনে আসলাম। সো এই যে দেখুন, খাগড়াছড়ির গাছের আম আমার বোনের ছেলে নিয়ে আসছে আজকে। লোভ সামলাতে পারলাম না, তাই আপনাদেরকে দেখালাম। কারণ আপনাদেরকে দেখালে আমার ভালো লাগে, আমার ভিউয়ার্সরা যদি দেখে আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখেন গাছের কাঁঠাল, এই যে দেখুন গাছের আনারস, এই যে আনারস দেখুন। তারপর ওই যে কলাটা হাতে নেই, এই যে দেখুন এই গাছের চাপা কলা, তারপরে গাছের আম, একদম গাছের কাঁঠাল, এই যে দেখুন গাছের কাঁঠাল। এগুলা সব মানে নট ফ্রোজেন, এখানে কোনো বিষাক্ত কিছু নেই, সবগুলাই বিশুদ্ধ, উইদাউট কেমিক্যাল। দেখেন আমার ভীষণ মানে লোভ লাগছে যে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন মরিয়ম, এগুলা হাতে নেই, এইগুলাকে বলা হয় এলাচি লেবু। এইগুলা মাংসের সাথে, তারপরে মাছের সাথে, লাল চায়ের সাথে চামড়াগুলা কেটে কুচু কুচু করে দিলে খুবই ফ্লেভার হয়, শরবত হবে। সবই এখানে যা আনা হয়েছে সবই আমার বোনের ছেলে নিজের গাছের, তারপরে কিছু ওর শ্বশুরবাড়ির। আর এই যে দেখেন জিরার গুঁড়ি, এইটা হ্যাঁ এই যে দেখেন মানে অসম্ভব ঘ্রাণ। আর এইখানে হলো মরিচের গুঁড়া, এই যে পাহাড়ি মরিচের গুঁড়া, এই যে দেখুন পাহাড়ি হলুদের গুঁড়া, কারণ পাহাড়েই তো হলুদের জন্ম হয়। তারপরে এই যে দেখুন জিরার গুঁড়া, এই যে দেখুন গাছের ছোট ছোট কাঁঠাল, যদি উপর দিয়ে শক্ত, ভিতরে কিন্তু পেকে গেছে। তো এই যে দেখুন, নখ করলেও বোঝা যায় এইখানে যা আছে সবই পাহাড়িয়া। আমার বোনের ছেলের গাছের, এই আমার বোনের ছেলে, সে আজকে ভোরে আসছে। তো আমি আপনাদেরকে দেখানোর লোকটা সামলাতে পারলাম না, বিধায় দেখালাম। আপনারা ভিউয়ার্সরা পাহাড় থেকে ঘুরে আসেন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, ওইখানে এই যে দেখেন যে এই যে এগুলা উইদাউট ফরমালিন, কোনো এখানে কোনো মেডিসিন নাই। হ্যাঁ, যদি ফরমালিন থাকে তাইলে এক পাশে কাঁচা থাকবে, এক পাশে হলুদ থাকবে। সো এগুলা একদম নির্ভেজাল, গাছ থেকে সে পেরে নিয়ে আসছে। তো আমার দেখে এত খুশি লাগছে যে মানে আমি একটা সময়, আমার সাহেব ওখানকার রোডস অ্যান্ড হাইওয়ে ইঞ্জিনিয়ার ছিলেন, আমরা ওখানে ছিলাম। আমার বাচ্চারা আজকে যারা লন্ডন আমেরিকাতে আছে তারা তখন ছোট ছোট ছিল। তো এখন আমার তখনকার স্মৃতি মনে পড়তেছে। যদিও আপনাদের আমি খালু জানি ধরলাম, মারা গেছেন আজকে 22 বছর হয়, কিন্তু স্মৃতিগুলো যেন এখন আমার চোখে ভাসতেছে। উনি নিয়ে আসতেন, এখন আমার বোনের ছেলে যখনই এগুলা নিয়ে আসে তখনই আমার মানে সেই অতীতের কাছে আমি যেন চলে যাই। আমি মানে অতীতের মধ্যেই ডুবে যাই। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো আমার বোনের ছেলে এসে যে এত কষ্ট করে খাগড়াছড়ি থেকে নির্ভেজাল ফলগুলো আমার জন্য নিয়ে আসছে, ওর জন্য দোয়া করবেন। ওর একটা ছেলে একটু অসুস্থ, ওর জন্য দোয়া করবেন। আর ভিউয়ার্স, আমাদের জন্য একটু দোয়া করবেন। আপনারা সবাই নিরাপদে থাকবেন। যদি পারেন রিকোয়েস্ট করছি, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আল্লাহ হাফেজ। আমি আবারও বলছি, আপনারা হিল ট্র্যাক্সে গিয়ে এগুলো কিনে নিয়ে আসবেন। সো সে আরও অনেক কিছুই আনতো, কিন্তু সাথে ওর বাচ্চাটা ছিল, এত কিছু আনা সম্ভব হয়নি। আমার জন্য কোরবানির মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া সবই নিয়ে আসছে। তো আপনাদের সবাইকে কোরবানির দাওয়াত রইল। এই যে দেখুন, এই যে জিরার গুঁড়া,
ইরানি জিরা, এগুলাকে বলা হয় ইরানি জিরা। অনেক বেশি গ্রাম। এই যে দেখুন, মানে ও ওইখানে প্যাকেট ইয়ে করছে, আমার এখানে ঘ্রাণ আসতেছে, অথচ আমরা যে ঢাকা শহরে কিনি কোনো ঘ্রাণই পাই না, তরকারিতে দিলেও কোনো ঘ্রাণ পাই না। আলহামদুলিল্লাহ, আমি খুব ভীষণ খুশি আমার এই প্রোডাক্টগুলোর জন্য। এগুলো আপনাদের খালুজান সবসময় মানে বাসায় আনতো, তো উনি ওখান থেকে ট্রান্সফারও হয়ে গেলেন, মারাও গেলেন। এই যে দেখুন জিরার গুঁড়া। ওরা খাগড়াছড়ি ওদের নিজেদের বাড়ি, তো আমারও খাগড়াছড়ি নিজের বাড়ি ছিল, ওটা আমি আপনার খালুজান মারা যাওয়ার পরে কে ওখানে গিয়ে ভাড়া তুলে আনবে, সব বাচ্চারা ছোট ছোট ছিল, যার কারণে আমি সেট করে ফেলছি। এই যে এটা ধনিয়া না, এই যে ধনিয়া। আসলে পাহাড়িয়াদের কথা কি বলবো, ওরা ফাঁকি দিতে জানে না, ওরা মিথ্যা কথা বলতে জানে না, ওরা মানুষের সাথে ধোঁকাবাজি করতে জানে না। যত ধোঁকাবাজি সব আমাদের বাঙালিদের মধ্যেই। এই যে দেখুন, এই যে দেখুন ধনিয়া। আমি তো আপনাদেরকে ঘ্রাণটা দেখাতে পারছি না। হ্যাঁ, এই ধনিয়ার সাথে আবার তেজপাতা কোনো, এইটাতে এটা জেনুইন ধনিয়া পাতা। আমাদের এখানে তো ধনিয়া কিনলে তেজপাতা মিক্স করা থাকে, আর আর আমরা ঢাকা থেকে হলুদ কিনলে হলুদের মধ্যে ডাল এটা সেটা মিক্স করা থাকে, আবার কালার মিক্স করা থাকে যাতে দেখতে হলুদ দেখা যায়। আর এগুলা কিন্তু জেনুইন হলুদ, এগুলা ওনারা নিজেরা পাহাড়ে শুকায়, উঠানে শুকায়, তারপরে নিজেরাই তাই। এই যে দেখেন পাকনা হলুদ, দেখেন আমি হাতে নিলাম, মানে এই যে দেখুন, এখন আমি আমার হাত থেকে যাচ্ছে না, এই যে কাপড় লাগলে কিন্তু হ্যাঁ। তো ওই যে মরিচটা আমি, আপনারা যদি ঘুরতে যান আপনাদের ঘোরাও হবে, প্লাস নির্ভেজাল খেতে পারবেন। ওইখানে সুন্দর সুন্দর হোটেল আছে, তাছাড়া এই জিনিসগুলো কিনে নিয়ে আসতে পারবেন কোরবানি উপলক্ষে মাংস দিয়ে রান্না করার জন্য। তো আমার বোনের ছেলে ঠিক রিয়েল টাইমে আমার জন্য জিনিসগুলো নিয়ে আসছে, আমি তার জন্য দোয়া করি। আর আমাদের, আমরা ঢাকা থেকে তো মরিচ কিনি, মরিচের মধ্যে অনেক কিছু থাকে। এই যে দেখুন মরিচ রং ছাড়া, উইদাউট রং। কারণ আমাদের এখানে তো আমরা যেগুলো কিনি আমরা জানি ইটের গুঁড়া মিশানো থাকে, বিভিন্ন রং মিশানো থাকে, তবুও তো না খেয়ে পারবো না। হিল ট্র্যাক্সে গিয়ে কখন আনবো? তা এখন আমি আমার বোনের ছেলেকে বলছি যে এগুলা কিনে ওই পাহাড়িয়া বাসে তুলে দিলে আমি কলা বাগান থেকে নিয়ে আসব। তো আমার এখন লোভ লাগছে, আমি আর ঢাকা থেকে কিনে খাবো না। তো আপনারা সবাই ভালো থাকবেন, হেফাজতে থাকবেন। এই যে দেখুন আমার হাতে সব লাগানো, এগুলো হাত ধুলেও যাবে না এমন অবস্থা। তো আপনাদের সবাইকে আমি খাইলে তোরাও খাবি, তোদের ছাড়া তো আমি খাবো না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি বারবার বলছি আমার নাতিটা একটু অসুস্থ, ওর জন্য একটু দোয়া করবেন, ওকে ডাক্তারের কাছে নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখুন আমি আবারও দেখাচ্ছি। তারপরে ছেলেমেয়েরা, রাসেল তুমি লন্ডনে, টুম্পা তুমি লন্ডনে, মুক্তা তুমি আমেরিকা, তোমরা দেখো জিনিসগুলো। এই যে তোমরা ছোটোবেলায় দেখতে, তোমার আব্বু নিয়ে আসতো, তখন তোমরা ছোট ছিলে, বুঝতে না। এখন তোমার পিন্টু ভাইয়া এগুলো নিয়ে আসছে, ওর জন্য দোয়া করবা, ও ছেলেটার জন্য দোয়া করবা। রাসেল তুমি তো মসজিদে গিয়ে নামাজ পড়ো, ইমাম সাহেবকে বলবা ওর জন্য একটু দোয়া করতে। তো আজকের জন্য ভিউয়ার্স বন্ধুরা, আজকের জন্য আপনাদের কাছে আমি আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন, আপনারাও, আপনাদের জন্য আমি দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।